নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল তিথিতে এই চাপড়া ষষ্ঠী পালিত হয়। ছেলের মঙ্গল কামনায় যেসব পুত্রবতী রমণীরা এই ব্রত পালন করেন তারা কখনো পুত্রশোক পায় না। পূজার পর ষষ্ঠীর ব্রতকথা শুনে মায়েরা এই পুজোবিধি সম্পূর্ণ করেন। আমি এখন ব্রতকথাটা শোনাবো। এক দেশে এক সওদাগরের 3 ছেলে আর 3 বউ ছিল। 3 বউয়েরই ছেলেপুলে হয়েছে। কর্তা গিন্নি ছোট বউয়ের ছেলেদের খুব ভালোবাসে। একদিন গিন্নি কর্তাকে বললে, দেখো, আমরা ছেলেপুলে নিয়ে পরের পুকুরে ষষ্ঠী পুজো করতে যাই, তাতে পাড়ার লোকে কত কি বলে, তা তুমি একটা পুকুর কাটিয়ে দাও। সওদাগর বললে, তার জন্য কি হয়েছে, আমি একটা পুকুর কাটিয়ে দিচ্ছি। তারপর কর্তা পুকুর কাটালেন, কিন্তু জল উঠল না। বর্ষাকালেও জল হলো না। পাড়ার সকলে কানাকানি করতে লাগলো আর বলতে লাগলো, কি পাপিষ্ঠ লোক গো, পুকুর কাটালে এক বিন্দু জল উঠল না। একদিন গিন্নি সওদাগরকে বললে, দেখো, কালকে ষষ্ঠী পুজো, আমি কি করে আবার বউদের নিয়ে পরের পুকুরে যাব। সেদিন রাত্রিরে মা ষষ্ঠী সওদাগরকে ছলনা করবার জন্য স্বপ্নে বললেন, দেখ, তুই ছোট বউয়ের ছেলেদের ভালোবাসিস, তাদের ভেতরে যে সবার ছোট সেই ছেলেকে কেটে তুই যদি পুকুরে রক্ত ছড়িয়ে দিস তাহলে পুকুরে জল হবে, নইলে নয়। কর্তা স্বপ্ন দেখে কেঁদেই আকুল, বসে বসে কাঁদতে লাগলো। গিন্নি এসে কর্তাকে কাঁদতে দেখে কি হয়েছে জিজ্ঞাসা করলে। কর্তা সেই স্বপ্নের কথা গিন্নিকে বললে। গিন্নিও শুনে কাঁদতে লাগলো। শেষকালে কর্তা অনেক করে গিন্নিকে বুঝিয়ে ছোট বউয়ের ছোট ছেলেকে ভুলিয়ে পুকুর ধারে নিয়ে এসে তাকে কেটে পুকুরে রক্ত ছড়িয়ে দিল। দিতেই অমনি এক পুকুর জল হয়ে উঠল। কর্তা তাড়াতাড়ি বাড়িতে খবর দিলে। সবাই পুকুরে জল দেখে খুব আহ্লাদ করলে। গিন্নি চোখের জল সামলাতে পারলেন না। তারপর সকলে মিলে ঘাটে বসে মা ষষ্ঠীর পূজা করতে লাগলো। সকলেই পিটুলির পুতুল ও চাপড়া জলে ভাসালে। এদিকে ছোট বউ কিছুই জানে না যে তার এমন সর্বনাশ হয়েছে। সে যেমন জলে পিটুলির পুতুল ও চাপড়া ভাসাতে নামালো, অমনি তার সেই ছোট ছেলেটি তার আঁচল ধরে ভেসে উঠল। ছোট বউ জলের ভেতর থেকে ছেলেকে উঠে আসতে দেখে আশ্চর্য হয়ে গেল। গিয়ে বললে, তুই জলের ভেতর কোথায় গিয়েছিলিস? ছেলে ভয়ে কিছু বললে না। ছোট বউ তাকে আদর করে কোলে তুলে নিয়ে চুমু খেলে। এদিকে গিন্নি ছেলেকে জল থেকে উঠে আসতে দেখে তাড়াতাড়ি কর্তাকে গিয়ে খবর দিলে। কর্তা তাড়াতাড়ি ঘাটে এসে কাঁদতে কাঁদতে ছেলেকে বুকে করে নিলে। সবাই অবাক হয়ে গেল। তখন গিন্নি সব ঘটনা বউদের কাছে বললে। এই কথা শুনে ছোট বউ ভয়ে মূর্ছা গেল। চোখে মুখে জল দিতেই মা ষষ্ঠীর কৃপায় জ্ঞান হলো। তখন 3 জায়ের ছেলেদের কোলে করে আঁচলে কলা বেঁধে মা ষষ্ঠীর কথা শুনতে বসলো। মা ষষ্ঠীর কৃপায় তাদের খুব ধন দৌলত হলো। বাড়ির সকলেই মা ষষ্ঠীর ওপর খুব বিশ্বাস হলো। গিন্নি মা ষষ্ঠীর মহিমা দেখে মা ষষ্ঠীর পূজা চারিদিকে প্রচার করতে লাগলো। সেই থেকে দেশে দেশে এই ব্রতের কথা প্রচার হলো। সবাই ঘরে ঘরে মা ষষ্ঠীর পূজা করতে লাগলো।